আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। তো কিছুক্ষণ আগে জুমার নামাজ পড়ে মাত্র বাসায় আসলাম। আসার পরে এখন খাওয়া দাওয়া করবো। ওয়াইফে রান্না বান্না করছে, এখন দেখা যায় ভিডিও বাদ দেখাইতে আসো। কি রান্না করছো তুমি, খাইতে রাখতেছো? এই যে পান্তা ভাত, তারপরে শুকনা ঝাল, তারপরে পেঁয়াজ, তারপরে আলু ভাজি। মানে আজকে জুম্মার দিন, তো সবার খানা আর আমাদের খানা দেখেন। এই পান্তা ভাত, শুকনা মরিচ ভাজি, কাঁচা পেঁয়াজ, এটার সাথে অনেকের আবেগ জড়িয়ে আছে। অনেকে এই খাবারটাকে যখন সামনে দেখে তখন অধরে কান্নাও করে। এই খাবারটা দেখলে হয়তো অনেকের অভাবের অনটনের কথা মনে পড়ে যায়, অনেকের কষ্টের দিনের কথা মনে পড়ে যায়। আমার ওয়াইফও এই খাবারের সাথে পরিচিত নাই। ও জীবনে প্রথম হয়তো বা আমার সঙ্গে আমাকে সন্তুষ্ট করার জন্যই হয়তো আমার সাথে এই পান্তা ভাত এবং শুকনা মরিচ সাথে আলু ভাজি খাচ্ছে। হয়তোবা এই খাবারটা দেখে অনেকে নাক ছিটকাবেন, সিসি করবেন, কিন্তু এই খাবারটার সাথে অনেকের আবেগ জড়িয়ে আছে, অনেকের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ এই খাবারের মধ্যেই জড়িয়ে আছে। পান্তা ভাত, শুকনা মরিচ, যাদের শৈশব কেটেছে এই ধরনের খাবারের সাথে, তারা যদি এই খাবার এখন খান, প্রত্যেকটা লোকমার মধ্যে তাদের সেই শৈশবের কথা মনে করিয়ে দিবে। আপনি যখন এই শুকনা মরিচ দিয়ে এই ভাত মাখাবেন, ভাতের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর তখন এই ভাতের প্রত্যেকটা লোকমার মধ্যে আপনি অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ঝাঁঝালো ফিলিংস পাবেন। খাওয়া শেষ করার পরে যখন আপনার হাতটা হালকা হালকা জ্বলবে, তখন কিন্তু ওই জ্বলাটার মধ্যে একটা শান্তি আছে, একটা আনন্দ আছে, যে এইমাত্র শুকনা মরিচ দিয়ে আপনি যে ভাত খাইছেন তার প্রমাণ স্বরূপ। সবথেকে বড় মানে আনন্দের বিষয়, সবথেকে বড় ফিল করার বিষয় আছে গরমের দিনে সকালবেলা এই শুকনা মরিচ ভাজি এবং কাঁচা পেঁয়াজের সঙ্গে পান্তা ভাত, এবং শীতের সকালে আমাদের এই খাবারটা সব থেকে বেশি খাইতাম, সেটা আছে জাউ। তো জাউ কি এখনো কোনো চেনে না? তুমি জাউ রান্না করতে পারো? জাউ কখনো দেখো নিয়েছো কি? না, কখনো জাউ দেখেই নাই, কিন্তু এই ভিডিওতে অনেকে আছে যারা দেখতেছেন, তারা অবশ্যই জাউ খান। মানে সকালবেলা শীতের দিনে সব থেকে জাউটা বেশি মন লাগে। খেজুরের গুড়ের সঙ্গে, পাতলা খেজুরের গুড় সাথে জাউ, অথবা আলু ভর্তা, আলু ভাজির সঙ্গে জাউ, এটা একটা মজাদার খাবার। তো আজকের দুপুরের পরিবেশনটা আমার কাছে খুব রোমান্টিক্যাল লাগতেছে। তো চলুন খাওয়া যাক। এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার, শুকনা মরিচ ভাজি, কাঁচা পেঁয়াজ, আলু ভাজি এবং পান্তা ভাত। আমার ভাতের ভিতরে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি পানিটা একটু ফেলে দিচ্ছি। আমি ভাত যখন লবণ দিয়ে মাখানো শুরু করলাম, তখন আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করে ভাতকে লবণ দিয়ে মাখাইতে হয় কিনা। আমি কি, আল্লাহ তুমি কি জানো না যে শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ একসঙ্গে ডলে তারপরে ভাতগুলো মাখাইতে হয়? কয় না, আমি জানি না, আমি কখনো খাইনি। তো আমি ওকে দেখিয়ে দিলাম এভাবে শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে এভাবে ভাতগুলো ডলবা। আমি আলু ভাজিটা উঠে রাখতেছি। সে আমার দেখা দেখি সেও টলা শুরু করলো, এবং দুজনে মিলে ভাতগুলো সুন্দর মতো মাখিয়ে নিলাম। ভাতগুলো মাখানোর পরে ভাতের কালারটা এমন হয়ে গেছে, যেহেতু আমার একটু আলু ভাজি এখানে ছিল, যার কারণে একটু হলুদ হলুদ ছিল, কিন্তু ভাতগুলো লাল হওয়ার কথা ছিল। যাক, সুন্দর করে পান্তা ভাতগুলো মাখানো শেষ, এখন খাবার পালা এবং খাইয়ে টেস্ট করার পালা, দেখি কেমন লাগে। প্রথমে আমার ওয়াইফটাকে খাওয়াইলাম এবং জিজ্ঞাসা করলাম কেমন লাগে। হ্যাঁ, ভালো। কিরম ঝাল? আর ঝাল ঝাল মজা। মজা না? এটা হচ্ছে আমাদের ছোট্টবেলার ঐতিহ্যবাহী খাবার, তোমাদের খাওয়া শিখাইলাম। এটা সকালবেলা খাইতে হয়, কিন্তু ভর দুপুরবেলা খাচ্ছ, এটা মানে ঝাল একটু বেশি হয়েছে। মানে শৈশবে ফিরে গেছে আমার সেই ছোটবেলার স্মৃতি। চোখটা না দিয়ে বুঝবেন না, চোখটা লাল হয়ে যাবে, শরীরে ঘাম ছুটবে, ঝাল কমে আছে। কাঁচামরিচ, শুকনো মরিচে কামড় দিতে হয়। এই দিনগুলোর কথা আমি কখনোই ভুলবো না। মাঝে মাঝে খুব শখ হয় যে পান্তা ভাত, শুকনো মরিচ ভাজি, কাঁচা পেঁয়াজ, চোখটা লাল হয়ে সময় চোখে পানি টল টল করে বলবে, এক চোখে পানি করবে, আর একটা ভাত খাবো। করলে যখন তৈরি হয়ে গেছে, তারপরে এই স্বাদ আপনি বলতেই পারবেন না, বিশ্বাস। এত জল খায় না, তুমি স্বাদ খাইয়ে দাও। আমি খেতে পারি না, এত জল খায় না, খায় না। পেট জ্বলবে না তোমার, পেট জ্বলবে না। সবাই ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ,
এর মতো সুস্বাদু খাবার কোথাও পাবে না, অর্গানিক।